খারাপ মনে করবে না, আমরা ম্যাথরকে 500 টাকা রোজ দিতে রাজি আছি, কিন্তু মাদ্রাসা মসজিদের ইমাম মুআল্লিমদেরকে রোজ 500 টাকা দিতে রাজি নই আমরা। ঠিক বলছি না ভুল বলছি ভাই? সব থেকে বড় মসজিদ, জামে মসজিদ, হাইফাই মসজিদ, ইমামের মাইনে কত? 12,000, 10,000। আর আপনার ঘরে যে পায়খানা পরিষ্কার করতে আসে তার রোজ 500 টাকা। আপনার ঘরে যে ছুতোর মিস্ত্রি, রাজমিস্ত্রি কাজ করতে আসে তাকে আপনি রোজ 400-500 টাকা দেন। আর যে আপনার নামাজ আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছে, যে আপনার সন্তানের ফিকির করছে, যে আপনার সন্তানকে দ্বীনের জ্ঞান দিচ্ছে, যে আপনার সন্তানকে আল্লাহর পরিচয় করাচ্ছে, যে আপনার সন্তানকে আল্লাহ রসুলের পরিচয় জানাচ্ছে, সেই আলেম উলামা মসজিদের ইমামকে আমি রোজ 500 টাকা দিতে রাজি নই, আমি রোজ 400 টাকা দিতে রাজি নই, রোজ 300 টাকা দিতে রাজি নই। ইমাম ভাতা মিলিয়ে 9,000 হচ্ছে। আরে এবার তো আগামীতে তো BMW কিনে নেবে মৌলী সাহেব। মৌলী সাহেব যদি কোথাও আউট ইনকাম 2-4 হাজার করেছে, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি সেকে তারা এর অন্তরে কলজের ভিতরে দুনিয়া ঢুকে পড়েছে। কি বললাম? এর অন্তরের ভিতরে কলজের ভিতরে দুনিয়া চলে এসছে। ইমাম সাহেব দুনিয়াদার হয়ে গেছে, মৌলানা সাহেব দুনিয়াদার হয়ে গেছে, এক্সট্রা 5,000 ইনকাম করে 15,000। মনে হচ্ছে আগামী মাসে আম্বানিকে টক্কর দেবে ইমাম সাহেব। ইমাম সাহেব ম্যাথর মাসে 15,000 কামাই। গরিব মানুষ ম্যাথর ভাই, ওই জন্য পায়খানা পরিষ্কার করতে এসেছিল, আরও টিপস 200 টাকা গুঁজে দিয়েছি পকেটে। মাসে 15,000 কামানেওয়ালা ম্যাথর গরিব। সে এত সুন্দর আমার পায়খানার ড্যাম পরিষ্কার করেছে যে আমি খুশি হয়ে আরও 200 টাকা। আর ইমাম সাহেব ইমাম ভাতা, মসজিদের মাইনে, এক্সট্রা ইনকাম নিয়ে মাসে 12-14 হাজার ইনকাম করে। কালকেই আম্বানি আর ইমাম সাহেবের তুলনা হবে সোশ্যাল মিডিয়াতে। মোটামুটি শেয়ার মার্কেটে ইমাম সাহেবের নাম হাই হাই ছই ছই অবস্থা। ইমাম সাহেব কালকে BMW আর কলকাতার একদম নিউ টাউনে 4 তলা ফ্ল্যাট কিনতেই চলেছে। এটা আমাদের মেন্টালিটি। খোদার কসম করে বলছি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি খোদার কসম খেয়ে বলছি, যারা নিজের সমাজের ম্যাথর, নিজের সমাজের রাজমিস্ত্রি, নিজের সমাজের ছুতোর মিস্ত্রি থেকে আলেম ওলামাকে কম মনে করে, আলেম ওলামার মর্যাদা কম মনে করে, আলেম ওলামার উপর অত্যাচার করে, কাল কিয়ামতের দিনে প্রত্যেকটা মসজিদ কমিটি, প্রত্যেকটা মাদ্রাসা কমিটি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কমিটির কাল কিয়ামতের দিনে কঠিন বিচার হবে। যে আমি যে আলেমকে তোমাদের কাছে দিয়েছিলাম, তোমাদেরকে দিন শেখাতো, তোমাদেরকে আমার পরিচয় করাতো, আমার রসুলের পরিচয় করাতো, তোমার বাচ্চাকে দিনের জ্ঞান দিত, কোরআনের জ্ঞান দিত, তাদের সাথে তুমি কিরকম ব্যবহার করেছো? কি হিসাব দেবেন কাল কিয়ামতের দিনে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যা কিছু করতেন মুখে কুলু পেটে দেওয়া হবে, আপনার হাত পা চোখ নাক সাক্ষী দেবে আল্লাহ। একে তো ম্যাথরের থেকে খারাপ মনে করত, এ তো পাড়ার ইমামকে মৌলানাকে এ তো ম্যাথর থেকে নিকৃষ্ট মনে করত। এদের কাছে মার্বেল মিস্ত্রির দাম ছিল, এদের কাছে ইলেকট্রিক মিস্ত্রির দাম ছিল, এদের কাছে ম্যাথরের মিস্ত্রির দাম ছিল, কিন্তু এদের কাছে আলেমের দাম ছিল না। আল্লাহ